ভারতীয় বিজ্ঞানীরা যদি কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সেটা পূরণ করেই ছাড়ে এবং সদ্যই ভারতের স্টার্টআপ কোম্পানির কিছু বিজ্ঞানীরা এমন কারনামা করে দেখিয়েছে যার জন্য ভারতের নতুন শক্তি সম্বন্ধে গোটা বিশ্ব জানতে পারছে। কারণ দেখা হলে এখন ভারত আর আগের মতো নেই, বরং এখন নতুন ভারত হয়ে ওঠার দিশায় এগিয়ে চলেছে। আর বিশেষ করে ভারতকে আত্মনির্ভরতার মামলায় তো কোনো দেশই পেছনে ফেলতে পারে না। আসলে সদ্যই ভারতের একটা স্টার্টআপ কোম্পানি ম্যাজাগন ডক শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে একটা বড় তথ্য প্রকাশ করা হয়, যেই ভারতীয় কোম্পানি মিড গেট সাবমেরিনকে বানিয়ে রেডি করে ফেলেছে। আর আপনারা জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত ভারতের কাছে একটাও মিড গেট সাবমেরিন নেই। আর বলা হচ্ছে ভারতের এটা প্রথম মিড গেট সাবমেরিন যেটাকে ভারতের স্টার্টআপ কোম্পানি বানিয়ে ফেলেছে। আর আপনারা জেনে অবাক হবেন, এমনটা প্রথমবার হয়েছে যখন ভারত কোনো মিড গেট সাবমেরিনকে নিজেরাই ডেভেলপ করেছে। মানে ভারত না শুধু মিড গেট সাবমেরিনকে স্বদেশীভাবে নির্মিত করেছে, বরং এটা ভারতের বৃদ্ধিপ্রাপ্ত আত্মনির্ভরতার একটা নতুন নমুনা। তো সম্পূর্ণ আপডেটটা এই ভিডিওতে জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের এমন সফলতার জন্য ভিডিওটা লাইক অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও এক একটা লাইক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এই সময় দেখা হলে ভারতের কিছু এমন স্টার্টআপ কোম্পানি সামনে উঠে আসছে যা নিজের নতুন নতুন ডেভেলপমেন্টের পতাকা বিশ্বের বিভিন্ন দেশে ওড়াচ্ছে, যার জন্য ভারত না শুধু আত্মনির্ভরতার দিশায় এগিয়ে চলেছে, বরং ভারতের এই কোম্পানিগুলোর পরিচিতিও গ্লোবাল মার্কেটে বাড়ছে। আর সদ্যই ভারতের মুম্বাই বেসড এমডিএল মানে ম্যাজাগন ডক শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে একটা বড় খোলাসা করা হয় যে তারা ভারতের প্রথম মিড গেট সাবমেরিনকে বানিয়ে রেডি করে ফেলেছে। আপনাদের বলে দিই, স্টার্টআপ কোম্পানির দ্বারা তৈরি করা এই মিড গেট সাবমেরিনকে এরোয়ানা নাম দেওয়া হয়েছে। এমডিএল শুধু সেটাকে বানায়নি, বরং পুরো ডিজাইনিংও করেছে। আপাতত এই সাবমেরিনকে প্রুফ অফ কনসেপ্টের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যাতে বিশ্ব এই বিষয়টা সম্বন্ধে জানতে পারে যে ভারত কারোর থেকেই কম নয়, আর এমন সাবমেরিনকে ভারত নিজেরাও বানাতে পারে। অবশ্য আপনাদের বলে দিই, শুনতে এটা যতই সামান্য কোনো ব্যাপার বলে মনে হোক, কিন্তু ভারতের কোনো স্টার্টআপ কোম্পানির দ্বারা ডিজাইনিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং কোনো ছোট সাবমেরিনকে ডেভেলপ করা কোনো সাধারণ ব্যাপার নয়। কারণ মিড গেট সাবমেরিন যতই সাইজে একটু ছোট হোক, কিন্তু তার টেকনোলজি ঠিক তেমনই হয় যেমন বড় সাবমেরিনের হয়। যদি আপনারা ভেবে থাকেন মিড গেট সাবমেরিন আসলে কি, তো তার জন্য আপনাদের বলে দিই, মিড গেট সাবমেরিন একটা ছোট বিশেষ প্রকারের সাবমেরিন যাকে সাধারণত একটা পাইলট এবং কো পাইলট দ্বারা অপারেট করা হয়। নিজের কমব্যাক্ট আকার সত্ত্বেও একটা মিড গেট সাবমেরিন বিভিন্ন নৌসেনা অভিযানের জন্য বিশিষ্টভাবে উপযুক্ত ক্যাপাসিটির দাবি করে। মিড গেট সাবমেরিনের একটা ফায়দা হলো শত্রুদের জাহাজ এবং উপকূলে বারুদি সুড়ঙ্গ বিছানো অনুপ্রবেশকারীদের ওপর নজর রেখে তাদের দিনের আলোয় তারা দেখানো যেতে পারে। অর্থাৎ বলার মানে হলো এই মিড গেট সাবমেরিন ছোট হওয়ার সাথে সাথে এতটাই শান্ত হয় যে শত্রুরা অত সহজের উপস্থিতি টের পায় না, যার জন্য কোনো শত্রুর বড় সাবমেরিন বা তদন্তকারী জাহাজকে খুবই সহজে ডিটেক্ট করতে পারে আর তাদের রাস্তায় বাধা সৃষ্টি করতে পারে। এর ওজন 150 টনের মধ্যেই রয়েছে। আর এই সাবমেরিনে মানুষজনের বসার জায়গা অনেক কম রয়েছে, এতে একসাথে ম্যাক্সিমাম 9 জন মানুষই বসতে পারে। আর যদি মিলিটারি মিশন চালানোর জন্য বলা হয় তো 6 বা তার বেশি মানুষ বসে মিশন সাকসেসফুল করতে পারে। কিন্তু সাবমেরিনের আকার ছোট হওয়ার কারণে এতে সমস্যাজনক ব্যাপার হলো এর ভেতরে দীর্ঘ সময় ধরে বসে থাকা যায় না। এটা একটা ছোট সাবমেরিন, যার জন্য এর মধ্যে শুধু এটুকুই ব্যবস্থা রয়েছে যে কমান্ডো বসে যাবে এবং মিশন সাকসেসফুল করে ফিরে চলে আসবে। আপনাদের বলে দিই, এই সময় ইন্ডিয়ান নেভির প্ল্যানিং আমাদের কাছে কম করে 2টোর মতো এই ধরনের মিড গেট সাবমেরিন থাকুক। এর জন্য 2000 কোটি টাকা খরচা করার খবর রয়েছে, যেটা আপনাদের আগেও বলেছি। এই সাবমেরিন যতই বড় সাবমেরিনের থেকে আকারে ছোট হোক, কিন্তু এটা টেকনোলজির মামলায় বড় সাবমেরিনের থেকে কোনো অংশেই কম
কম নয়। আর এই মিড গেট সাবমেরিনে ওই সমস্ত সুবিধা মজুদ থাকে যা একটা বড় সাবমেরিনে থাকে। সেই জন্য ভারতের দ্বারা স্বয়ং স্বদেশীভাবে মিড গেট সাবমেরিনকে ডেভেলপ করা ভারতের জন্য একটা নতুন অ্যাচিভমেন্ট রূপে দেখা হচ্ছে। আর ভারতের স্টার্টআপ কোম্পানি এরোয়ানা নামক যে মিড গেট সাবমেরিনকে তৈরি করেছে তার কিছু বিশেষত্বের কথা বলা হলে এর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এরোয়ানা গভীর এবং অগভীর সমুদ্রে গোতা মারতে পারে। যদি নোটিস করেন তো এর নামই এরোয়ানা মাছের নামে নামকরণ করা হয়েছে, যা সমুদ্রে পাওয়া একটা ছোট এবং দ্রুত গতি সম্পন্ন মাছ। আর এর অপর বিশেষত্ব হলো এটা ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ এবং অন্য সাবমেরিনের সঙ্গে জুড়ে নেটওয়ার্কিং এর মাধ্যমে শত্রুর চোখে ধুলো দিতে পারে, সেই সঙ্গে অনেক ধরনের মিশনকে সাকসেসফুল করতে পারে, কারণ এটা শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক অ্যাক্টিভ। আপাতত এই মিড গেট সাবমেরিনের ব্যাপারে কিছু এমন ইনফরমেশন রয়েছে যাকে শেয়ার করা হয়নি, বরং তাকে সিক্রেট রাখা হয়েছে। বলা হচ্ছে এটা লম্বায় প্রায় 12 মিটার এবং এর গতি প্রায় 2 নট, মানে এর স্পিড একটু কম। যেহেতু এটা ভারতের দ্বারা বানানো প্রথম মিড গেট সাবমেরিন, সেই জন্য এর স্পিডের ওপর বিশেষ নজর দেওয়া হয়নি, কিন্তু এর পর যেই সাবমেরিন বানানো হবে তার স্পিডের ওপর বিশেষ নজর রাখা হবে। আপাতত যাই হোক, এই বিষয়টা থেকে পুরো পরিষ্কার হয়ে গেছে ভারত আত্মনির্ভরতার মামলায় দিনকে দিন এগিয়ে চলেছে। আর যদি আপনি নোটিস করে থাকেন তো যেই গতির সাথে ভারত আত্মনির্ভর হচ্ছে, তো সেক্ষেত্রে খুব কম দেশই এমন রয়েছে যে ভারতের গতিতে আত্মনির্ভর হয়ে উঠছে। আর কামাল করা ব্যাপার হলো ভারত না শুধু আত্মনির্ভর হচ্ছে, বরং ভারতে ম্যানুফ্যাকচার করা ডিফেন্স হাতিয়ার থেকে শুরু করে মিসাইল এবং ব্যাটেল ট্যাঙ্কও অন্যান্য দেশে এক্সপোর্ট করা হচ্ছে। এমনকি ভারতীয় ডিফেন্স হাতিয়ারের ডিমান্ড এতটাই বেড়ে গেছে যে ভারতকে নিজের ডিফেন্স প্রোডাকশন আরো বেশি এক্সপ্যান্ড করতে হচ্ছে। আর ভারতে সাবমেরিন বানানোর প্রজেক্ট 76 চলছে, যেখানে ভারত ডিজেল ইলেকট্রিক সাবমেরিনও ডেভেলপ করছে, যেখানে প্রজেক্ট 76 এর দরুন ভারতের এই কোম্পানি এমডিএল ভারতের প্রথম স্বদেশী ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে ডিজাইন এবং ডেভেলপ করার জন্য ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ ডিজাইন ব্যুরোর সাথে সহযোগে রয়েছে। এই প্রযোজনার ভিত্তিতে ভারতীয় নৌসেনা জার্মানির থেকে পাওয়া 8 সিন্ধু ঘোষ সাবমেরিন এবং 4 শিশুমার সাবমেরিনকে বদলানোর জন্য 12টা স্বদেশী সাবমেরিন নির্মাণ করার যোজনা বানাচ্ছে। কেননা ভারত চায় ভারতের কাছে যে আগের সাবমেরিন রয়েছে তাকে ভারতে বানানো স্বদেশী সাবমেরিন দ্বারা রিপ্লেস করে দেওয়া হোক। বাকি আপনারা ভারতের স্টার্টআপ কোম্পানির দ্বারা প্রথম মিড গেট সাবমেরিন বানানো নিয়ে কি বলতে চাইবেন সেই নিয়ে আপনার নিজস্ব মতামত কমেন্টে অবশ্যই জানান এবং ভারতীয় বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না। এবং এই বিষয়টার জন্য আপনি গর্বিত হলে ভিডিওটা অবশ্যই লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।